শঙ্কর একজন চরম ভায়োলেট স্বভাবের মানুষ। অন্যদিকে মুক্তি গভীরভাবে গবেষণা করছে এমন এক মেডিসিনের ওপর যা ভায়োলেট মানুষকেও নন ভায়োলেটে রূপান্তর করতে পারে। এই গবেষণার সূত্র ধরে মুখোমুখি হয় শঙ্কর ও মুক্তি। কিন্তু এক্সপেরিমেন্টাল খেলতে খেলতেই শঙ্কর হারিয়ে ফেলে নিজেকে মুক্তির প্রেমে, আর মুক্তি তখনও নিজের অটল দায়িত্ব এবং গবেষণায় ব্যস্ত। সেখান থেকেই শুরু হয় বাধা বিপত্তির হিড়িক। গল্পে চলে আসে টার্ন এবং টুইস্ট, যা তোমাকে অবশ্যই ভাবাতে বাধ্য করবে যে আসলে হচ্ছেটা কি। তো চলো আর বেশি স্পয়লার না দিয়ে একসাথে শুরু করা যাক আজকের এই গল্পটি। जब वो लड़की को शादी के जोड़े में देख लेते हैं ना तो के पीछे भाग मत। हम ना शादी नहीं, গল্পের শুরুতেই আমাদের সাথে পরিচয় হয় ফ্লাইট লেফটেন্যান্ট শঙ্করের সাথে, যিনি একজন চরম ভায়োলেট স্বভাবের মানুষ। অন্যদিকে মুক্তি একজন গভীর গবেষক। তিনি এমন এক ওষুধের ওপর গবেষণা করছে যা আক্রমণাত্মক মানুষকেও শান্ত ও নন ভায়োলেট করে তুলতে পারে। এই গবেষণার সূত্র ধরেই একসময় মুখোমুখি হয় শঙ্কর এবং মুক্তি। যাই হোক, বর্তমানে শঙ্করকে দেখা যায় নির্দেশে তোয়াক্কা না করে শত্রুপক্ষের প্লেনের দিকে এগিয়ে যেতে এবং তাদের সীমান্ত থেকে সরতে বাধ্য করতে। ঘাটিতে ফিরে এলে তার গ্রুপ লিডার শেখাওয়াতের কাছে তাকে জবাবদিহি করতে হয়। শঙ্করের বেপরোয়া স্বভাবের জন্য তাকে গ্রাউন্ডিং করা হয় এবং তার নামে তদন্ত বসে। সিদ্ধান্ত হয় যে ডিপার্টমেন্টের সেরা কাউন্সিলর দিয়ে তার কাউন্সেলিং করানো হবে। এই সময় দেখানো হয় ডিফেন্সের সেরা সাইকোলজিস্ট মুক্তিকে, যিনি কোনো কারণে বেশ টেনশনে আছে। শেখাওয়াতের রেফারেন্সে শঙ্করকে কাউন্সেলিং করার দায়িত্ব দেওয়া হয় মুক্তিকেই। শঙ্করের ফাইল থেকে মুক্তি যেন আবেগপ্রবণ হয়ে ওঠে এবং বোঝা যায় তিনি গর্ভবতী। নিজের অসুস্থ বাবাকে শঙ্করের খোঁজ পাওয়ার কথা জানিয়েই মুক্তি তার সাথে দেখা করতে ঘাটির উদ্দেশ্যে রওনা হয়। যখন শঙ্করকে ডাকা হয়, দীর্ঘ 7 বছর পর মুক্তিকে দেখে সেও আবেগপ্রবণ এবং স্তব্ধ হয়ে যায়। এরপরে গল্পটি চলে আসে 7 বছর পেছনে। দিল্লি ক্যাম্পাসে ফিরে যায় শঙ্কর। সেখানে তার চরম ভায়োলেন্ট রূপ দেখায়। ক্যাম্পাস ইলেকশনে দাঁড়ানোর জন্য এক ছাত্রকে মারধর করতে থাকে সে। ঠিক সেই কনফারেন্স রুমে যেখানে মুক্তি তার গবেষণার বিষয় নিয়ে প্রফেসরদের কাছে বক্তৃতা দিচ্ছিলেন। শঙ্করের এই অগ্রাসন দেখেই মুক্তি তাকে চর মারতে গেলে শঙ্কর তার হাত ধরে ফেলে এবং নিজেই মুক্তির হাতে নিজের গালে চর মারিয়ে নেয় এবং সে মুক্তির রূপের প্রশংসাও করে পুলিশ আসার ঠিক আগেই। এরপরে প্রফেসররা মুক্তিকে তার গবেষণার প্রমাণ করার চ্যালেঞ্জ দেয়। থানায় শঙ্করকে দেখে মুক্তি তাকে তার গবেষণার জন্য পারফেক্ট ভাবে এবং তাকে একটি সুযোগ দিতে চায়। মুক্তি বলে শঙ্করকে সবার সামনে ভিকটিমের কাছে ক্ষমা চাইতে হবে এবং তার সাথে 1-on-1 সেশনে বসতে হবে। শঙ্কর তখন মস্করা করে বলে, এসব কি বিয়ের পরে হবে? সে শর্ত দেয় যে সে এসব কেবল তার স্ত্রীর জন্য করবে, অন্যথায় মুক্তির ফেভার তার লাগবে না। যাই হোক, এরপরেই ভ্যালেন্টাইনের দিনে শঙ্কর ও তার বন্ধু পটাকা ছুড়তে শুরু করলে মুক্তি এসে অভিযোগ করে। শঙ্কর তখন জানায় যে সে ইউনিয়ন লিডার হওয়া সত্ত্বেও কেউ তাকে ভালোবাসার কথা বলেনি, তাই সে অন্যদের ওপর রাগ দেখাচ্ছে। প্রফেসরদের প্রুফ দেখানোর কথা মনে পড়তেই মুক্তি শঙ্করের কাছে এসে বলে, আমি তোমাকে মিস করি, তোমার কথা আমার সব সময় মনে পড়ে। এমনকি এই ভ্যালেন্টাইন থেকেই সে তার গার্লফ্রেন্ড হতে চায়। তবে মুক্তি স্পষ্ট করে দেয় যে এটি কেবল তার গবেষণার কাজ, এখানে ভালোবাসার 0%ও চান্স নেই। শঙ্করও এই ঝুঁকিটি মেনে নেয়। এরপরে তাদের সম্পর্ক শুরু হয়। বাসে একবার শঙ্কর এক লোকের ওপর খেপে গেলেও মুক্তি তাকে শান্ত করে। মুক্তি তার রিসার্চ নিয়ে লিখলে শঙ্কর ইংরেজিতে লেখাটা বোঝার জন্য ইংরেজি শিখতে শুরু করে। 2 মাস পর শঙ্কর প্রফেসরদের সামনে ভায়োলেন্ট আচরণ করে এবং পরে বাস ভাঙতে থাকে। মুক্তি তাকে থামাতে ছুটে আসে এবং বাস ড্রাইভারকে শঙ্করকে চর মারতে বলে, যাতে প্রফেসররা তার এক্সপেরিমেন্ট স্বাভাবিক আছে তা দেখতে পায়। কিন্তু শঙ্কর উল্টো ড্রাইভারকেই 3 বার চর মারে। শঙ্কর তখন জানায় সে আর এই মিথ্যে ভালো অভিনয়ের খেলা খেলতে পারবে না। মুক্তি তখন জানায় সে শঙ্করকে ভরপুর ফান দেবে যদি সে ড্রাইভারের হাতে চর খায়। এই কথাতে শঙ্করও রাজি হয়ে যায়। আর কথা মতোই মুক্তি শঙ্করকে নিয়ে হোটেলে আসে এবং পোশাক খুলে ফান করতে বলে। শঙ্কর তখন অস্বস্তি বোধ করে এবং রুম ছেড়েই চলে যেতে উদ্যত হয়। সে বলে, তুমি না হয় কাজ হিসেবে করছো, কিন্তু আমি তো ভালোবেসেই
সে জানায় 1 মাসের মধ্যে সে মুক্তির রিসার্চ পেপার অ্যাপ্রুভ করিয়ে দেবে। শঙ্কর এরপর সব জায়গায় ভালো হতে শুরু করে। প্রফেসরের গাড়িতে সাহায্য করা, সিট ছেড়ে দেওয়া, মারামারি আটকানো এবং নিজের ভোটে জিতেও প্রতিবন্ধীকে জয়ী হিসেবে ঘোষণা করা। মুক্তির রিসার্চ পেপার অ্যাপ্রুভ হওয়ার পর সে খুশি হয়ে শঙ্করকে জড়িয়ে ধরে, বারবার আই লাভ ইউ বলে। শঙ্কর তখন তার মায়ের করুণ মৃত্যুর কথা জানায়। তার মা কাবেরী 10 বছর বয়সে আগুনে পুড়ে মারা যায় চিকিৎসার অভাবে। শঙ্কর বলে সেই থেকে তার শরীরে সবসময় আগুন জ্বলে, কিন্তু সে মুক্তির কাছে শীতল অনুভব করে। সে মুক্তিকে তার মায়ের চুরি দিয়ে জানায় সে তাকে সত্যিকারের ভালোবেসে ফেলেছে। তবে মুক্তি কোনো কিছু বলার আগেই আবির নামে একজন গাড়ি নিয়ে উপস্থিত হয়। মুক্তি আবিরকে জড়িয়ে ধরে, এতে শঙ্করের চুরি ভেঙে যায় এবং তার মনও ভেঙে যায়। বন্ধুর মাধ্যমে শঙ্কর জানতে পারে যে আবির হলো সায়েন্টিস্ট বিক্রম চাওয়ালের ছেলে এবং মুক্তি আবিরের মধ্যে বিয়ে ঠিক করা হয়েছে। এদিকে মুক্তি আবিরকে বলে যে তিনি দেরিতে বিয়ে করতে চান এবং শঙ্করের মায়ের ঘটনা তাকে ব্যথিত করেছে। শঙ্কর বন্ধুকে নিয়ে বারে এসে আবিরের ওপর পেট্রোল ঢেলে আগুন জ্বালানোর হুমকি দেয় এবং জানায় সে আর এই খেলা খেলতে পারবে না। ফারাসি ভাষায় মুক্তি আবিরকে শান্ত হতে বললেই শঙ্কর রেগে যায়। এরপর মুক্তি শঙ্করের বাড়িতে গিয়ে শঙ্করের বাবা ও বন্ধুদের সাথে খাবারও খায়। তিনি শঙ্করকে তার বাড়িতে বাবার সাথে দেখা করতে বলে। শঙ্কর মুক্তিদের বিশাল বাড়িতে গিয়ে মুক্তির বাবা যশবন্ত বেনিওলের একজন জয়েন্ট সেক্রেটারির সাথে দেখা করে। যশবন্ত শঙ্করকে তার বাবার সামান্য নোটারি কাজকে নিয়ে চরমভাবে অপমান করে। শঙ্কর তার বাবার মতো ছোট লোকের সাথে মেয়ের বিয়ে দেওয়া যায় কিনা জিজ্ঞেস করলে যশবন্ত বলে না। শঙ্কর জানতে চায় তার লেভেলে আসতে হলে কি করতে হবে। যশবন্ত তখন তাকে ইউপিএসসি এক্সাম পাশ করে দেখাতে বলে। শঙ্কর তখন এই শর্তটিও মেনে নেয়, কিন্তু মুক্তি তাকে নিষেধ করে। শঙ্কর রাগের সাথে জানায় যে সে ইউপিএসসি পাশ করেই তার সামনে হাজির হবে, এর আগে নয়। যাওয়ার আগে সে মায়ের চুরি মুক্তির হাতে দিয়ে জানায় যেদিন সে তার ফোন পাবে সেদিন মনে করবে তার ইউপিএসসি ক্লিয়ার হয়ে গিয়েছে। বাবার কাছ থেকে 10,000 টাকা নিয়ে সে ইউপিএসসির প্রস্তুতি শুরু করে। প্রথম 2 বছর সে ফেল করে, কিন্তু 3য় বছরে সে ইউপিএসসি এক্সামে পাশ করে এবং তার বাবাকে জানায় যে 1 বছরের মধ্যেই সে আইএএস হবে। প্রিলিমিনারিতে টিকে যাওয়ার পর মুক্তি 2টি কারণে পার্টি রাখে: আমেরিকা থেকে ফিরে ইন্ডিয়ান ডিফেন্স সিনিয়র কাউন্সিলর হিসেবে যোগ দেওয়া এবং জাসিকে বিয়ে করার ঘোষণা। শঙ্কর বাবা ও বন্ধুকে নিয়ে পার্টিতে আসে এবং বারবার মুক্তিকে কল করে, কিন্তু মুক্তি ফোন ধরে না। মুক্তির বাবা শঙ্করকে সিকিউরিটি দিয়ে তাড়িয়ে দেয়। শঙ্কর বিয়ারের বোতল পেট্রোল ভরে আবারও মুক্তির বাড়িতে আসে এবং ইংরেজি কথা বলতে বলতে তা চারিদিকে ছুটতে থাকে। মুক্তি ছুটে এলে শঙ্কর তাকে ছাদে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে দেয়। শঙ্কর জানতে চায় কেন সে ফোন ধরেনি এবং কেন বিশ্বাসঘাতকতা করলো সে। মুক্তি জানায় সে প্রথম দিনেই তাদের বাড়িতে বলতে চেয়েছিল যে তাদের মধ্যে কিছুই সম্ভব নয়। সে বলে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তো আর ভালোবাসা যায় না। শঙ্কর বলে আমার পুরো শরীরে আগুন জ্বলছে, কিছু একটা করো। পুলিশ এসে দরজায় নক করলে শঙ্কর বলে হয় আমাকে গুলি করে মেরে ফেলো, নয়তো কিস করো, না হলে চলো দুজনেই লাফ দিয়ে মারা যাই। মুক্তি কেবল কাঁদতে পারবে বলে জানায় এবং তাকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে বলে। শঙ্কর তখন পুলিশকে বাধা না দিয়ে দরজা দিয়ে বের হয়ে যায় এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরের দিন শঙ্করের বাবা মুক্তির বাবার কাছে এসে ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য সবার পা ধরে মাপ চায়। মুক্তি এসে তার বাবাকে নিষেধ করে। ইয়াজমান জানান তিনি শঙ্করের এফআইআর লেখেননি, তবে তাকে দিল্লি ছাড়তে হবে। এদিকে জাসি মুক্তিকে শঙ্করের কাছে ক্ষমা চাইতে বলে। মুক্তি তখন জাসিকে জানায় সে কেবল শঙ্করকে দূরে সরাতেই বাবার কথা শুনে ইউপিএসসির ফাঁদে ফেলেছিল। শঙ্কর এত কিছু করেছে কেবল তাকে পাওয়ার জন্য, কিন্তু সে তো আর শঙ্করের হতে পারবে না। সে জাসিকে দ্রুত বিয়ে করতে বলে যাতে শঙ্করের মতো ভায়োলেট পিপল তার পিছু না নেয়। শঙ্করের বাবা তাকে গুরুতর আহত অবস্থায় ছাড়িয়ে নিয়ে মোটরসাইকেলে উঠিয়ে বলেন আমি চাই তুই যেন এবার উড়োজাহাজ চালাস, তাও অনেক স্পিডে। এই কথা বলতে বলতে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে শঙ্করের বাবা মারা যায়। শঙ্কর আরও একবার শোকে পাথর হয়ে যায়। শঙ্করের বাবার অন্তিম সৎকার চলাকালীন এক পুরোহিত শঙ্করকে বলেন তোর ভালোবাসার জন্য আজ তোর বাবা আগুনে জ্বলছে, তাই মুক্তিকে তুই ভুলে যা। মুক্তিকে ভুলে যাওয়াটা আগুনে পরিণত করো যেন। মুক্তি পায়ে পড়ে তোর ভালোবাসা ভিক্ষা চায়। এরপরেই মুক্তির হলুদের দিন শঙ্কর তার সামনে উপস্থিত হয়। সে পকেট থেকে বোতল বের করে মুক্তির ওপর ঢেলে দেয় এবং জানায় এটা বারাণসী থেকে আনা গঙ্গার জল। সে মহাদেবের কাছে দোয়া করেছে যেন মুক্তির ছেলে শঙ্করের মতো হয়, যাতে সেও বুঝতে পারে যে ভালোবাসায় মরা মানুষও কারো না কারো সন্তান। এই কথা মুক্তিকে ভাবিয়ে তোলে। বিয়ের পিড়িতে 7 পাকের 1 পাক ঘোরার আগেই সে থেমে যায় এবং বাঁধন খুলে বেরিয়ে আসে।
শঙ্করকে না পেয়েই সে জাসিকে বিয়ে করে ঠিকই, কিন্তু মন সারাক্ষণ শঙ্করের দিকেই থাকে। সে মদ্যপান শুরু করে, শঙ্করকে খুঁজতে থাকে। তার এই অবস্থা দেখে মুক্তির বাবা হার্ট অ্যাটাক করেন। শঙ্কর তখন বেস্ট পাইলট হওয়ার জন্য কঠিন ট্রেনিং শুরু করে। আর বর্তমানে এয়ারবেসে হঠাৎ করেই আক্রমণ হয়েছে। শঙ্কর লাফ দিয়ে মুক্তিকে বাঁচানোর চেষ্টা করে। পরে সে মুক্তির রুমে আসে প্লেন ওড়ানোর জন্য সিগনেচার নিতে। মুক্তি ইমোশনাল না হয়ে জিজ্ঞেস করে, সে যদি বলে আমি তোমাকে ভালোবাসি, শঙ্কর কি বিশ্বাস করবে? শঙ্কর হাসে এবং বলে সে মদ খেয়ে মাতাল হয়ে সব বলছে। মুক্তি জানায় সে সবসময় মদ্যপান করে নিজের মৃত্যু চায়, কিন্তু আজ 9 মাসের প্রেগনেন্সির পর হয়তো তার মৃত্যু হবে। শঙ্কর তাকে চলে যেতে বলে এবং জানায় সে আর ভালোবাসার কথা মাথায় দেয় না, সে এখন শুধু লড়াই করতে চায়। মুক্তি হাঁটু গেড়ে শঙ্করের কাছে তার ভালোবাসার ভিক্ষা চায় এবং তাকে যুদ্ধে না যেতে অনুরোধ করে। শঙ্কর দেখে মুক্তির ব্লিডিং হচ্ছে। মুক্তি জানায় এই সন্তানটাও তো তোমার। সে বাবার ইচ্ছায় জাসিকে বিয়ে করলেও তাকে কখনো মেনে নিতে পারেনি। মুক্তি জানায় জাসি এখন আইএনএস বিজয়ে আছে এবং হয়তো সেখানেই মারাও যাবে, আর শঙ্কর গেলে সেও মারা যাবে। শঙ্কর জানায় তোমার সন্তান একা বড় হবে না, তুমি সিগনেচার করো, আমি আবার ফিরব। মুক্তি সিগনেচার করে এবং শঙ্কর প্লেনের দিকে যায়। যুদ্ধে জাসি শঙ্করের লড়াই দেখতে থাকে। শঙ্কর একে একে 2টি এয়ারশিপ ধ্বংস করে। তৃতীয়টির ধ্বংসের সময় তার প্লেন আক্রমণের শিকার হয়। ইনজেক্ট করতে বলা হলেও শঙ্কর তা করে না। এরপরেই এক ফ্ল্যাশব্যাকে দেখা যায় শঙ্কর মুক্তিকে বলেছিল, যদি আমি নাও ফিরি তোমার বাচ্চার বাবা ঠিকই ফিরবে। শঙ্কর তার প্লেনকে 4র্থ ওয়ারশিপের উপর ক্র্যাশ করিয়ে দেয়। নিজের জীবনের বিনিময়ে সে জাসিকে রক্ষা করে। অন্যদিকে অপারেশন থিয়েটারে মুক্তির ছেলে বাচ্চার জন্ম হয় এবং জন্মের পরপরই মুক্তিও মারা যায়। দুজনের মৃত্যুর মধ্যে দিয়েই শেষ হয় এক করুণ ভালোবাসার গল্প। তো এই ছিল আজকের ধনুষের এবং কৃতি সাননের এই গল্পটি। কেমন হয়েছে অবশ্যই জানিও। তোমাদের সাথে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।